আচ্ছা, হজ কি সবাইকে করতে যেতে হবে? যারাই মুসলমান, যারা ঈমান এনেছে তাদের উপরে হজ ফরজ? আল্লাহ এইরকম কষ্ট মানুষকে দেননি। তিনি রহমানুর রহিম। তিনি কাকে সেখানে ডাক দেবেন, নিয়ে যাবেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর করা। এমনও অনেক মানুষ হয়েছে, আমি দেখেছি যে একেবারে গরিব মানুষ, কিচ্ছু নাই, তাকেও আল্লাহ তাআলা ওখানে যাওয়ার মতন অবস্থা তৈরি করে দিয়েছিলেন এবং এখনও দেন, সামনেও দেবেন। কিন্তু তার জন্য সাধারণ নিয়ম কি, কারা এখানে যাবে, কারা যেতে পারে? এটা হলো দুটো ডাইমেনশন আছে। একটা হলো স্পিরিচুয়াল ডাইমেনশন, আর একটা হলো জাগতিক ডাইমেনশন। স্পিরিচুয়াল ডাইমেনশন হলো ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতটা শোনা। যারা শুনতে পেরেছে সেখানে যাবে। তার মানে এই নয় যে যে যেখানে যাবে সেই জান্নাতের উপযোগী হবে, তা না। হজ্জে মাবরুর হতে হয়। যা হোক, এখানে যাওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে, সবাইকে যেতে হবে না। যার যাওয়ার জন্য বলা হচ্ছে তার মধ্যে একটা হলো যে আলান্নাস, আলান্নাস মানুষদের উপরে। এই মানুষদের উপরে কোন মানুষ? এটা নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে। এই জন্য আন্নাস শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কোনো রজুল শব্দটা ব্যবহার করেনি। মানুষ, মানুষের মধ্যে যারা পুরুষ এবং নারী উভয়েই এখানে যেতে পারবে, এখানে যাবে এবং যাওয়া ফরজ হয়ে যেতে পারে। কিন্তু যাওয়ার জন্য প্রথম যে আমার মানসিক অবস্থাটা হতে হবে ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো ভিডিও করার জন্য না, লাইফ টাইম কোনো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য না, অথবা মানুষের সাথে গল্প দিয়ে সুন্দর করে বোঝানোর জন্যও না। ওয়ালিল্লাহি, একমাত্র আল্লাহ তাআলার জন্য। একেবারে সুন্দর এখলাসের সাথে আমাদের এই নিয়াতটা করতে হবে, ওয়ালিল্লাহি আলান্নাস। তারপরে কি হজ্জুল বাইত, হজ করতে হয় আল বাইতকে, কাবা ঘরকে কেন্দ্র করে। সেখানে আরও যে সমস্ত জায়গাগুলো আছে, কাবা ঘর প্রথম, তারপরে মুজদালিফা আছে, আরাফা আছে, সেখানে সাফা মারওয়া আছে। এই সমস্ত জায়গায় যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলোকে একত্রিতভাবে আল্লাহ তাআলা হজ্জুল বাইতের মধ্যে নিয়ে আসছেন। এরপরে হলো মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মান যে ব্যক্তির মধ্যে ইস্তেতাআত থাকবে। ইস্তেতাআত মানে হলো সক্ষমতা, তাওয়ান, সক্ষমতা। সেই সক্ষমতাকে আমরা যদি ভাগ করি তাহলে তিনটা ভাগে আমাদের ভাগ করতে হয়। একটা ভাগ হলো যে অর্থনৈতিক দিক দিয়ে সে সমর্থ, কেমন সে যখন যাবে, যে ওখান থেকে ফিরে আসবে, এই টাকা পয়সা তার আছে। আবার ওই যে যাওয়া আসার ভিতরে যত দিন যাবে, এটা ঘরকে দেখাশুনো করার এবং খাওয়া দাওয়ার সমস্ত দায় দায়িত্ব পালন করতে পারবে, এরকম টাকা পয়সা তার আছে। এই ধরনের টাকা পয়সা যার আছে তার উপরে হজ ফরজ, সে হজ করবে। এটা হলো ইস্তেতাআত মালিয়া বলা হয়, যে তার অর্থনৈতিক সামর্থ্য রয়েছে। এই দিক দিয়ে দেখলে বর্তমান জামানার বিরাট একটা অংশের উপরে কিন্তু হজ ফরজ, কিন্তু আমরা করতে চাই না, অনেক সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা মোটেই বলেননি যে তোমার সন্তানকে মানে বিয়ে করাতে হবে, তারপরে তোমার বিয়ে না করলে তোমার হজ করা যাবে না, এরকম কোনো কথা বলেননি। কিন্তু আমরা এসবগুলো বানাই নিয়েছি। অনেকের কাছে শুনেছি যে তিনি হজ করতে যাবেন না, কারণ কি তার বাচ্চারা এখন ছোট আছে, তাদের বিয়ে না দিয়ে তিনি যাবেন না। না, বাচ্চারা যদি দেখাশুনো করার জায়গা থাকে, তার ওয়াইফ যদি দেখাশুনো করতে পারে, সে নিজে হজ করতে পারে। আবার ওয়াইফের উপরে যদি হজ ফরজ হয়, তাহলে বাচ্চাদের যদি কেউ দেখাশুনো করতে পারে, তাহলে তারা দুইজনে হজ করে আসতে পারবে। মানে হজ করার জন্য সন্তান হয়ে যাওয়া, ব্যবসা থাকা, এসবগুলো বাধা যেন না হয়ে যায়। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। দ্বিতীয় ইস্তেতাআত হলো বাদানিয়া, অর্থ এবং শারীরিকভাবে সে যদি পূর্ণ শারীরিক অবস্থার মধ্যে যায় তাহলে সে হজ করবে। আর যদি শারীরিকভাবে সে হজ করতে না পারে, কারণ অনেক কষ্টর বিষয় আছে, তাহলে সে টাকা দিয়ে অন্যজনকে হজে পাঠাবে। এরকম সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আরেকটা হলো যে তার আসলে বুদ্ধি এবং তার বয়স, যেটা একটা হলো বুদ্ধি আর একটা হলো বয়স। যদি তার মধ্যে বুদ্ধি না থাকে, বোধ শক্তি না থাকে, যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উপকার, কোনটা অনুপকার, এরকম সেই বুদ্ধি নাই, পাগল মতন হয়ে গেছে, এই মানসিক ভারসাম্যহীন, অথবা এমনি সে জন্ম হয়েছে তার এরকম বুদ্ধিহীন হয়ে, অনেক বাচ্চা আছে ধনী হলেও
তার উপরে হজ ফরজ না। আর একটা শুধুমাত্র বুদ্ধির দিক দিয়ে সে যে হবে তা না, সেই সাথে তার বালেগ হয়েছে কিনা। অর্থাৎ বালেগ মানে হলো যে মানুষ যখন বয়সের যুবক হয়, অথবা আমরা এটাকে বলি যে বালেগ হওয়া, এটার বাংলায় আমরা অনুবাদ ওইভাবে করতে পারি না। নারীদের পিরিয়ড হলে এবং ছেলেদের প্রথম স্বপ্নদোষ হলে এটাকে বালেগের বয়স বলা হয়। এখান থেকে এর জন্য বয়স কিন্তু 18 বছর হতে হবে এমন কোনো কথা না। কারোর 10 বছর হতে পারে, কারো 12 বছর হতে পারে, সে টাকাওয়ালা হয়েছে, তার উপরে হজ ফরজ হয়ে যায়। এই জন্য নাবালক অবস্থায় যদি কেউ হজ করে তাকে কিন্তু আবার পুনরায় হজ করতে হয়। কারণটা কি? কারণ ওখানে হজ করতে যাওয়া শুধু ওখানে যেয়ে কিছু জায়গা ঘুরিয়ে আসা শর্ত নয়, ওই জিনিসটা অনুভব করা, ওইটা শরীরের এবং মনের মধ্যে নিয়ে আসা, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে বোঝা যে এটা কেমন ছিল। আপনি পাথর মারছেন, মনে করছেন যে আপনি শয়তানের গায়ে পাথর মারতেছে, আপনি মনের মধ্যে শয়তান পুষিয়ে রেখে শয়তানের গায়ে পাথর মারার কোনো যৌক্তিকতা নেই। ওখানে বলবেন যে না, শয়তান মন থেকে তাড়ালাম এবং তোকে আমি তাড়াই ফেলতেছি। এই মানসিকতা। আপনি যখন কোরবানি করছেন তখন আপনি মনের মধ্যে রাখলেন যে আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি যেভাবে কবুল হয়ে গেছিল, আমি সেই জায়গায় দাঁড়িয়ে কোরবানি করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আপনি যখন আরাফাতের ময়দানে গেলেন তখন ওখানে নবীরা ওখানে গেছেন, সব নবীরা গেছেন, সেখানে যে দোয়া করেছেন। আল্লাহ রসুল বলেন যে আমি এবং নবীরা এখানে এসে যে দোয়াটা করতো সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিন্তা করে দেখেন, তিনি শুধু না, নবীরা। সেই জায়গায় আপনার পাটা আল্লাহ তাআলা ফেলাবার সুযোগ দিয়েছেন। কোন নবীর পায়ের সাথে আপনার পা লেগে গেল, কোন আউলিয়ার ওলির পায়ের সাথে আপনার পা লেগে গেল, কোন শহীদের পায়ের সাথে আপনার পা লেগে গেল, আপনি চিন্তা করে দেখছেন। এমনও হয়ে যেতে পারে কিয়ামতের ময়দানে আপনাদের সবাইকে একসাথে রাখা হয়ে গেল। এবং এইটাই মানে হজের যাওয়ার জন্য শুধুমাত্র কিন্তু এমন না যে মুসলমান হয়েছে যেতে হবে। কেন এই ধন সম্পদওয়ালা, শরীর স্বাস্থ্য ভালোওয়ালা, বুদ্ধিওয়ালা লোকদেরকে ওখানে যেতে হয়? কারণ হলো এই লোকটা যে মা হাজারার ইতিহাস জানবে, ইসমাইলের কথা শুনবে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন দেখবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হজ করে আসবে, যেন মনে হবে যেন আমি আইশতুন নবিয়্যিন, আমি নবীদের সাথে জীবনযাপন করে এসেছি। এইরকম যদি হয়, একজন মানুষের জীবনটা এমন সুন্দর চেঞ্জ হয়ে যাবে, সে যখন ফিরে আসবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে এবং সমগ্র মানুষ দেখবে যে কিভাবে একটা ইনোসেন্ট নিষ্পাপ বাচ্চার মতন একজন মানুষ তার স্বঘরে ফিরে আসলো এবং তার সাথে দেখা করতে যাবে, এবং সেখান থেকে তারা ঈমানের বাতি নিতে পারবে এবং সুরভি তাদের নাকের মধ্যে পাবে এবং সেসব ভালো ভালো কথাগুলো কানের মধ্যে শুনবে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই হজটা যেন কবুল করেন এবং হজের জন্য আমাদেরকে প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।